জাহাজের দড়িতে এমন প্লেট লাগানো থাকে কেন? এগুলো কি আদৌ প্লেট নাকি অন্য কিছু? আসলে এই প্লেটগুলো লাগানো হয় ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য। সমুদ্র বন্দরে জাহাজ রাখলে দড়ি বেয়ে ইঁদুর জাহাজে উঠে যায়। একবার জাহাজে ইঁদুর ওঠা মানে খাবার দাবার সবকিছুর 12টা বাজিয়ে ছাড়ে এরা। কাগজপত্র থেকে শুরু করে এমনকি ইলেকট্রিক তারও কেটে ফেলে। এছাড়া ইঁদুর দ্রুত বংশবৃদ্ধি করে বলে এদের নিধন করা অনেক ঝামেলার কাজ। এজন্য জাহাজের দড়িতে এই গোলাকার প্লেট বা ডিস্কের মতো জিনিস লাগানো হয়, যা ইঁদুরের হাত থেকে এই জাহাজকে রক্ষা করে। কিভাবে কাজ করে এই জিনিস? এই প্লেটকে বলা হয় র্যাট গার্ড। এই জিনিস বিশেষ করে মুরিং লাইন অর্থাৎ ডকের সাথে আটকে রাখার জন্য যে দড়িগুলো ব্যবহার করা হয় সেগুলোতে লাগানো হয়, কারণ ইঁদুর ডকের সাথে এই দড়িগুলো দিয়েই জাহাজে ওঠে। দড়িগুলোর মাঝখানে গোলাকার র্যাট গার্ড লাগানো হলে ইঁদুররা যখন দড়ি বেয়ে উঠতে যায় তখন র্যাট গার্ডের উপর দিয়ে পার হতে গিয়ে পিছলে পানিতে পড়ে যায় ইঁদুর। র্যাট গার্ড একে তো মসৃণ, তারপর আবার এর উপর ইঁদুর পা দিলেই তা অন্যদিকে ঘুরে যায়, তাই ইঁদুর কোনোভাবেই র্যাট গার্ড পেরিয়ে জাহাজে উঠতে পারে না। মুরিং দড়িগুলো অনেক মোটা ও মজবুত, ফলে ইঁদুরের জন্য এসব দড়ি জাহাজে ওঠার জন্য সেতুর মতো কাজ করে। কোনো বাধা ছাড়াই তীর থেকে ইঁদুর সহজে এই দড়ি ব্যবহার করে জাহাজে প্রবেশ করতে পারে। একবার জাহাজে উঠলে তারা দ্রুত বংশবৃদ্ধি করে, সবকিছু নষ্ট করার পাশাপাশি জাহাজে রোগও ছড়ায়। তাদেরকে থামানোর জন্য র্যাট গার্ডের ব্যবহার সহজ ও কার্যকরী। বেশিরভাগ র্যাট গার্ড টেকসই উপাদান দিয়ে তৈরি, যা এমনভাবে তৈরি হয় যেন ইঁদুরের কামড়েও টিকে থাকে। গোলাকার মসৃণ প্লেটগুলো বিশেষভাবে তৈরি যাতে ইঁদুরের পক্ষে এর উপর দিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়। ইঁদুর এই প্লেট পার হতে গিয়ে পিছলে যদি নাও পড়ে, তবুও এটি অতিক্রম করতে পারে না, কারণ এতে কোনো ফাঁক ফোকর নেই যা দিয়ে ইঁদুর পার হতে পারবে। তাই শেষ পর্যন্ত হতাশ হয়ে ইঁদুর পিছু হটতে বাধ্য হয়। র্যাট গার্ড সাধারণত ইস্পাত, অ্যালুমিনিয়াম বা মজবুত প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি হয়। ইঁদুর যাতে র্যাট গার্ড পেরোতে না পারে তা নিশ্চিত করার জন্য জাহাজ, ডক বা পিলারের সাথে লাগানো দড়িতে কিছু দূর পরপর র্যাট গার্ড যুক্ত করা হয়। শুধু জাহাজ নয়, ইঁদুরের উপদ্রব হতে পারে এমন সামুদ্রিক যে কোনো বাহনে র্যাট গার্ড ব্যবহার করা হয়। যেমন বড় বড় জাহাজ ও বন্দরে তো অবশ্যই ডকে রাখা অবস্থায় ইঁদুর যাতে জাহাজে উঠতে না পারে সেজন্য মুরিং লাইনে র্যাট গার্ড লাগানো হয়। ডকে রাখা ভাসমান খাদ্য মজুদের জায়গাগুলোতেও র্যাট গার্ড ব্যবহার করা হয়। বড় ডক ছাড়াও মেরিনাতে নোঙর করা বিলাসবহুল বোট বা ইয়টগুলোতেও ইঁদুরের উপদ্রব এড়াতে র্যাট গার্ড লাগানো হয়। বন্দরগুলোর কাছের বা বেশি ইঁদুর আছে এমন অঞ্চলে অবস্থিত গুদামগুলোতেও র্যাট গার্ড দেখা যায়। মাছ ধরার মাঝারি আকারের নৌকা ও জাহাজগুলো র্যাট গার্ড ব্যবহার করে। অফশোর অয়েল রিগের প্ল্যাটফর্মে যেন ইঁদুর উঠতে না পারে সেজন্য মুরিং লাইনে র্যাট গার্ড লাগানো থাকে। এছাড়া সামরিক জাহাজগুলোতেও র্যাট গার্ডের ব্যবহার রয়েছে।